তারাও জানে। সো ওই নারী কোন গ্রহের নারী যে উনি জানে না এবং উনি এইরকম প্রতারণার ফাঁদে পড়েছে। বাট এটার পাশাপাশি আমি আরেকটাও বলতে চাই যে প্রিন্স মামুন প্রতারণার সমস্ত কৌশল জানে। শুধু প্রিন্স মামুন না, ওই নারী প্রতারণার ফাঁদে পড়েছে এই কারণে যে প্রিন্স মামুনের মা এবং প্রিন্স মামুনের পরিবার সহ তারা ওই প্রতারণার ফাঁদটা তৈরি করেছে, যেমন ভাবে আমার সাথে করেছিল 6 বছর আগে। আচ্ছা, আমরা দেখেছি আসলে মিডিয়াতে যে আপনি বললেন প্রতারণা, সে বলেছে মানে যে তাকে যেদিন বিয়ে হয়েছে মানে সেই দিন থেকেই আসলে তাকে টর্চারিং করেছে, কিন্তু কিভাবে তাহলে একটা জিনিস আমি বলি, আমি 14 তারিখ ফেব্রুয়ারির ইনস্ট্যান্ট একটা ভিডিও দেখেছি যেখানে প্রিন্স মামুনের মুখে অনেক আচরের দাগ এবং তার হাতে ব্যান্ডেজ করা। সে ইফতারি কিনতে গেছে এবং বলতেছে যে আমার জানের জন্য আমি ইফতারি কিনতে গেছি। সো এটা ছিল 14 তারিখের ঘটনা এবং তারা নাকি বিয়ে করেছে 14 তারিখ ফেব্রুয়ারিতে। যেই 14 তারিখ ফেব্রুয়ারিতে প্রিন্স মামুনের হাতে ভাঙা এবং হাত ব্যান্ডেজ করা এবং মুখে টাচরের দাগ, এবং সেই 14 তারিখেই নাকি তাদের বিয়ে হয়েছে, সেটা মানে তারা যেটা ডিক্লেয়ার করে। তো আমার কথা হচ্ছে যে যেই সম্পর্কের মধ্যে সম্মান নাই, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, এই এত শুরুকাল থেকে, সেটা তো কোনো মানে কি সম্পর্ক, সেটা কোনো সম্পর্কই হতে পারে না। ইভেন বন্ধুত্বের মধ্যেও মারামারি কাটাকাটি এই পর্যায়ে যেতে পারে না যে মানুষের হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে বা আঁচড় কামড়ের দাগ দিবে, এসব হবে। এটা বন্ধুত্বের মধ্যেও হতে পারে না। তো এটা আমি বলবো যে প্রথম থেকেই এটা একটা বিষাক্ত সম্পর্ক। এটা মানুষের কি বলবো, মানুষের অভিশাপ নিয়ে যে সম্পর্কের শুরুটা হয় না, সেই সম্পর্কটা আসলে এরকমই হওয়া খুবই নরমাল ছিল। আচ্ছা, অনেকেই বলছে যে সাথে হচ্ছে এত বড় ঘটনার পরে আপনি এত সবটা বেশি চলে যাচ্ছে, একটু মিডিলে রাখেন এবং ব্যক্তিগত মিডিলে রাখেন আমাদের মাধ্যমে, সেই জায়গা থেকে কেন তারপরেও মামুনের প্রতি মেয়েদের এত আকর্ষণ? মামুনের আসলে কি আছে? প্রথমত হচ্ছে যে মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাকে আমরা বলি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এইসব প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, সে যে সুন্দর সুন্দর রিলস বানায়, টিকটক বানায়, নাচের ভিডিও বানায়, এসব নিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করে, একটা ফ্যান বেস বানিয়েছে এবং সেই ফ্যান বেস থেকে সে টার্গেট করে যেসব নারীরা খুবই লোভী, মানে হয় না যে যারা বিধবা বা যারা ডিভোর্স বা যাদের হাজবেন্ড বিদেশে থাকে, এবং আপনি দেখবেন এই মেয়েটা কান্নাকাটি করতে করতে বলছিল যে আমার কেউ নাই, হ্যাঁ, আমার মা বাবা বন্ধু বান্ধব কেউ নাই। ও ওইরকমই টার্গেট করেছে যে এই ধরনের নারী যার টাকা পয়সা আছে, সেটা হোক তার প্রিভিয়াস হাজবেন্ড, হোক তার মা বাবা, এই ধরনের নারী যাদের টাকা পয়সা আছে এবং যাদের আসলে ওই ধরনের সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আমার কথাটাই বলি, আমি একটা এতিম মেয়ে, আমার বাবা নাই, ভাই নাই, এবং আমার একটা হিস্ট্রি আছে, প্রিভিয়াস আমার বিয়ে হয়েছে এবং আমার অসুস্থ সন্তান আছে এবং আমি মোটামুটি স্ট্যাবলিশ। এটা ওরা পুরো পরিবার জুড়ে পর্যালোচনা করে, ক্যালকুলেশন করেই ওই সব মেয়েদেরকে ওরা করে কি মেসেজ পাঠায়, এবং প্রথম গোতে সে তার মাকে নিয়ে আসে, প্রথম যোগাযোগই তার মাকে নিয়ে আসে। তো সে এইভাবে করে এক একটা নারীর বিশ্বাস স্থাপন হয়, না ঠিক আছে এই ছেলেটা মনে হয় যেহেতু পরিবার নিয়ে আসছে, এই ছেলেটা মনে হয় আমার সাথে প্রতারণা করবে না, এভাবেই সে টার্গেট করে। এবং সে জানে, তার কৌশল জানা আছে কি করলে একটা নারী না, শুধু আমি একটা ভিডিওতে বলেছিলাম কি করলে একটা নারী, একটা পুরুষ, একটা থার্ড জেন্ডার সবাইকে কনভিন্স করা যায়। তার প্রতারণা যারা করে, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে তারা খুব সুন্দর সুন্দর কথা বলে, বিশ্বাসযোগ্য কথা বলে এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করে। মেয়েদের পছন্দের কারণ আসলে এটাই। আচ্ছা, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আসলে তার একটা জিনিস প্রকাশ পেয়েছে, যখন আপনি এই পর্যন্ত করেননি, আপনার সাথে এত বছর সংসার করেছে, আপনি বলেছেন যে সে অনেক সময় নেশাগ্রস্ত ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু সেইখান থেকে আপনি নিয়ে আসেন, কিন্তু কালকে আমরা দেখলাম যে সে ইয়াবা শুভ। আমি আপনারা মনে হয় ভুলে গেছেন, কারণ ঘটনাটা অনেক আগে। আমি 2023 সালে আমাকে একটা মারামারি ঘটনায় একটা মামলা হয়েছিল এবং তারপরে আমি ডিজিটাল খবরের অফিসে যে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। 2023 সালে একটা মারামারি ঘটনায় একটা মামলা হয়েছিল এবং তারপরে আমি ডিজিটাল খবরের অফিসে যে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। এবং তারপরে আমি ডিজিটাল খবরের অফিসে যে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম।
আপনাদের হয়তো মনে আছে, অনেকের হয়তো মনে নাই। ওই প্রেজেন্টেশনে আমি দেখিয়েছিলাম তিনটা জিনিস দেখেছিলাম। একটা হচ্ছে যে তার মারামারি করার স্বভাব, সে যাকে পায় তাকেই মারে, সেটা হোক নারী, সেটা হোক পুরুষ, তার যাকে ইচ্ছা তাকে মারে, সে রাস্তাঘাটে মারপিট করে। দ্বিতীয়টা দেখিয়েছিলাম হচ্ছে তার নারীর প্রতি আসক্ত। এই তিনটা জিনিসই দেখিয়েছিলাম 2023 সালে। আজকে 3 বছর পরে আরেকজন নারী একই অভিযোগে তাকে অভিযুক্ত করলো। একটা মানুষের জীবনে যেই ক্লোজ যে নারীটা থাকবে, তার জীবন সঙ্গীটা থাকবে, তারা যখন একই রকম বক্তব্য দিবে, তাহলে তো আপনাদের বোঝাই উচিত যে আমি 3 বছর আগে যে কথাটা বলেছিলাম সেই কথাটা কতটুকু সত্যি। সে মাদকাসক্ত, সে নারী আসক্ত, এটা আমি অনেক আগে নতুন একটা অভিযোগ আসছে। আপনার কাছে থাকতে কি সে মাদকাসক্ত ছিল কিনা, কিংবা আমি এই কথাটা আগেও বলেছি যে আমি যখন সে মাদকাসক্ত ছিল, মানে মাদক থেকে সে যখন দূরে সরে আসছিল, তার চেহারা, তার গেট আপ, এভরিথিং খুব সুন্দর হয়ে গিয়েছিল মাদক থেকে দূরে থাকার কারণে। তো ও আবার ওই রাস্তায় চলে গেছে। এবং আমি একটা জিনিস বলি, সে যখন সৌদিতে গেছে, সৌদিতে আমারও পরিচিত মানুষ আছে, সৌদিতে যাওয়ার প্রতিটা রাতে সে নাইট ক্লাব এবং বারে গিয়েছে। সৌদিতেও কিন্তু নাইট ক্লাব এবং বার আছে। এবং সে যেদিন ওমরা করেছে সেই দিন রাতেও সে মদ্যপান করেছে। এরকম ভিডিও আমি দেখেছি, আমাকে লাইভে মানুষ ভিডিও অন করে দেখিয়েছে। সো আপনারা চিন্তা করেন যে এই মানুষটার কতটা অধপতন হলে, কতটা এথিক্স না থাকলে সে এই ধরনের কাজ করতে পারে। আপু, সে দেখছিলাম একটা ভিডিওতে বলছিলেন যে তারা মাদক নিচ্ছে মূলত মানসিক প্রশান্তির জন্য। তাহলে কি মাদকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মামুনের উৎপত্তি হয়েছে, নাকি মামুনের যে মাদক কাণ্ড, সেই মাদক কাণ্ডের পরও প্রশাসন কেন নিশ্চুপ? আমি বলতে চাই, আমি বারবার বলতে চাই যে সে মাদকাসক্ত এবং সে আগে থেকেই মাদকাসক্ত। আর এই ব্যাপারটা সে এত ওপেনলি করে বেড়ায় যে আমি তাকে মানা করার কারণে আমি মার খেয়েছি, আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে। তো আমার কথা হলো, মাদক কোনোদিনও কোনো প্রশান্তির ব্যাপার হতে পারে না। মাদককে প্রমোট করা, ও যেমন খুব নর্মালি বলে না যে হ্যাঁ আমরা তো আসলে চিল করার জন্য ইয়াবা খেয়েছি, আমরা একটু বিয়েতে গিয়েছি, গায়ে হলুদে গিয়েছি, সেখানে একটু মদ গাঁজা খেয়েছি। হ্যাঁ, ও যত নর্মালি জিনিসটা বলে, এত নর্মালি জিনিসটা হওয়া উচিত না। হ্যাঁ, এত নর্মালি জিনিসটা হওয়া উচিত না। এবং অবশ্যই আপনি যেটা বলেছেন যে আমি যেখানে বারবার বলছি, আমি তখন তার লাইফ পার্টনার ছিলাম, জীবনসঙ্গী হয়ে আমি যেখানে বারবার বলেছি যে ও মাদক গ্রহণ করে এবং করতে চায়, তো আমি তাকে ফেরাতে চেষ্টা করেছি। শেষমেশ দেখা গেল যে সে আমার কাছ থেকেই চলে গেছে, যেহেতু আমি তাকে ভালো রাস্তায় আনতে চেয়েছিলাম। তো সে ওরকম মানুষই খুঁজে বেছে নিয়েছিল যাদের কাছে সে মাদক গ্রহণ করতে পারে। তো এটা আসলে কোনো প্রশান্তির কোনো ব্যাপার হতে পারে না। এটা অবশ্যই নিষিদ্ধ পণ্য আমাদের দেশে, এবং অবশ্যই স্বাস্থ্যের জন্য হানিকারক, এবং অবশ্যই একটা অপরাধমূলক কার্যক্রম। আর আমি বলবো এই ধরনের বক্তব্য যারা সম্প্রচারিত করে তাদেরও আসলে নিজেদের বিরত থাকা উচিত। কারণ এই যে ওর একটা লাইন, ও যেটা বললো, ওর তো মিলিয়ন ফ্যান ফলোয়ার, ও যে একটা লাইন বললো যে আমি মাদক গ্রহণ করি নিজের প্রশান্তির জন্য, এই কথাটা কিন্তু অনেক কিশোর, অনেক ছোট বাচ্চা বা অনেক তরুণ তরুণী তাদেরও মনে করতে পারে। প্রিন্স মামুন বলেছিল সে মাদক গ্রহণ করে তার প্রশান্তির জন্য। এই প্রশান্তির জন্য এই কথাটাও আমাদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা উচিত না। কারণ তার ফ্যান ফলোয়াররা তো তাকে ফলো করবে, আর ফ্যান ফলোয়াররা তাকে আইডল মনে করে, তার ভালোটা তার খারাপটা তারা নেয়। এই ধরনের ইনফ্লুয়েন্সার, নেগেটিভ ইনফ্লুয়েন্সারদেরকে আমাদের প্রমোট করা উচিত না কোনোভাবেই। তাকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সমাজের সর্বস্তর থেকে বয়কট করে তাকে শুধরানোর জন্য কোনো রিহ্যাব সেন্টার বা শোধনাগারে নিয়ে যাওয়া উচিত।
আপু, আপনি যে অভিযোগগুলো প্রিন্স মামুনকে নিয়ে আগেও দিয়েছিলেন, তার এই স্ত্রীও একই ধরনের অভিযোগ এনেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার অভিযোগের কিছুটা সত্যতা ছিল। এবং একটি অভিযোগ নতুন করে যুক্ত হয়েছে, যেটা আপনার মুখে আমরা কখনোই শুনতে পারি না। সেটা হচ্ছে যে তার এই স্ত্রী বলেছে যে তিনি সমকামিতার সাথেও যুক্ত আছেন। এই ধরনের কোনো লক্ষণ আপনি দেখতে এই পেয়েছিলেন ধরনের কিনা? লক্ষণ, এই ধরনের অভিযোগ আমিও দিয়েছি। আপনারা একটু যদি একটু পুরোটা যদি বলেন আপু, নামটা ধরে একটু। হ্যাঁ। নামটা এবং সমকামিতার আচ্ছা। কথাটা যদি বলেন। আপনারা যদি আমার 2023 সালের ইন্টারভিউগুলো দেখেন, সেখানে আপনি দেখবেন যে দেশ ও দশ নামের একটা চ্যানেলে ইন্টারভিউতে আমি বলেছিলাম যে প্রিন্স মামুন শুধুমাত্র নারীদের সাথেই না, সে পুরুষদের সাথে এবং থার্ড জেন্ডারদের সাথেও শারীরিক সম্পর্কে লিপ্ত। এবং এটা আমি নিজে উইটনেস, মানে আমি নিজের সাক্ষী, এই কথাটা আমি তখন বলেছিলাম। আর তখন আমার উপরে অনেক কিছু আসছিল, তারা আমার উপরে মানহানির মামলা করতে চেয়েছিল। কিন্তু আমি বারবার বলতে চাই, কেউ যখন অপরাধ করে সেই অপরাধটাকে বারবার মানুষের সামনে তুলে ধরাটা কিন্তু মানহানিকর কোনো ব্যাপার হতে পারে না। সে অপরাধী, তাকে তার অপরাধটা মানুষের সামনে তুলে ধরাটা হচ্ছে অ্যাওয়ারনেস বলে। তো আমি মানুষকে অ্যাওয়ার করার জন্য তার সমস্ত ভয়ঙ্কর এবং খারাপ এবং অপরাধী যে রূপটা, সেটা আমি তুলে ধরতে চেয়েছিলাম সেই 2023 সাল থেকে। তাহলে প্রিন্স মামুনের বউ যে অভিযোগগুলো তুলেছে তার প্রত্যেকটা ঘটনা সত্য বলে আপনি মনে করেন? প্রিন্স মামুনের সাথে যেই মহিলাটার সম্পর্ক, উনি যেই তথ্যগুলো দিয়েছেন ইন্টারভিউতে আমি দেখেছি, তার প্রত্যেকটাই আমার অভিযোগের পুনরাবৃত্তি। উনি যেই প্রত্যেকটা কথা বলেছেন, সেই প্রত্যেকটা কথাই আমি 3 বছর আগে বলে দিয়েছিলাম আপনাদেরকে আমি বারবার বলেছি, আপনাদেরকে আমি সংবাদ সম্মেলন করে বলেছি, আরো বলেছি যে ডিজিটাল খবরে যে যখন কথা বলেছি তখনও আপনাদেরকে স্লাইড দিয়ে দেখিয়েছিলাম, কি জানি ওটাকে বলে, প্রজেক্টর দিয়ে দেখিয়েছিলাম ভিডিওগুলো, হ্যাঁ, যে উনি এই ধরনের কাজ করে দিয়েছেন। আপু, প্রিন্স মামুন বলছে যে সে লাইলার সাথে মিশে চক্রান্ত করছে, হ্যাঁ, তো এটা কি আসলে সত্যি? আপনি প্রিন্স মামুনের সাথে মিলে আসলে প্রিন্স মামুনকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছেন? ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওনার সাথে ওনাকে আমার দেখা হয়েছে প্রিন্স মামুনের ভিডিওতে। ওনার সাথে আমার কোনোদিন কথা হয়নি, ওনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, ওনার সাথে আমার কোনোদিন ব্যক্তিগত পরিচয়ও নেই। তো আমি কিছু কিছু ফ্ল্যাশব্যাকে যাব। আপনাদের হয়তো মনে আছে, গত বছর 10 তারিখ মেতে আমার বাসায় অবৈধ অনুপ্রবেশ করে প্রিন্স মামুন একটা লাইভ করেছিলাম, একটা হলুদ গেঞ্জি পরেছিল, আপনার মনে আছে? অনেক ভাইরাল হয়েছিল যে সে আমাকে মারপিট করেছিল যাতে তার মামলাগুলো তুলে নেওয়া হয়, এবং সেখানে সে অনেক সিম্প্যাথি গেইন করেছিল। ওখানে সে লাইভে যে সে থাকতো বসুন্ধরায়, বাট আমার বাসায় দরজা খুলে সে ঢুকে যে সে বলেছিল লাইভে যে তাকে নাকি আমি আমার বাসায় বন্দি করে রেখেছি, হ্যাঁ, এই ধরনের, এবং তাকে নাকি আমি মাদক গ্রহণ করা শিখিয়েছি, সে নাকি আমার কাছ থেকে মাদক গ্রহণ করা শিখেছে, এবং সে সমস্ত রকম অপরাধমূলক যেসব কার্যক্রম করতো সেগুলো সবকিছু নাকি আমি শিখিয়েছি, হ্যাঁ। এবং তারপর আমি ফ্ল্যাশব্যাক টু 2023-এ চলে যাই। সে যখন গ্রামের বাড়িতে চলে গিয়েছিল আমার বাসা ছেড়ে, তখন সে বলেছিল যে সে আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে বস্তি থেকে তুলে নিয়ে এসেছি, আমি তার জন্য 30 থেকে 40 লাখ টাকা খরচ করেছি, এবং সে আমার জন্য বিয়ে না করে চিরকুমার থাকতে চায়। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, সেল টিভি, টুডে সি নিউজ, পারফেক্ট নিউজ, এইসব চ্যানেলগুলোতে যদি আপনারা দেখেন, ডিজিটাল খবর, এসব চ্যানেলগুলোতে আপনারা 2023 সালের ভিডিওগুলো দেখেন, তখন দেখবেন তখনকার তার বক্তব্য এবং আজকে গতকালকে যে আপনাদের কাছে বক্তব্যগুলো দিল, সেগুলো একেবারেই টোটালি আলাদা। সে যখন একটা নারীকে পাশে রেখে কথা বলছিল, তখন সে বলছিল আমি লায়লার সাথে আমার কোনো সম্পর্কই নাই, লায়লার সাথে আমার কোনো রিলেশনই নাই, লায়লাকে আমি ভালোবাসিই না, শুধুমাত্র অভিনয় করে গেছে। এবং মানে ও প্রচন্ড মিথ্যাবাদী, ও চোখের পলকে পলকে মিথ্যা কথা বলে, চোখের পলকে পলকে সে পোল্টি মারে, চোখের পলকে পলকে তার স্টেটমেন্ট বদলে যায়। সে যখন আমার সাথে ছিল তখন সে বলেছে সে আমার কারণে মাদক গ্রহণ করে, সে যখন গতকালকে সেই নারীর সাথে ছিল
তখন সে বলেছে এই নারীর কারণে সে মাদক গ্রহণ করে। তার প্রতিটা কথা বানানো, তার প্রতিটা কথা মিথ্যা, তার প্রতিটা স্টেটমেন্ট বানানো, এবং সে তার মন গড়া কথা বলে যাচ্ছে এবং সবার ক্ষেত্রে একই প্রসিডিওর ফলো করছে। আমার এখানে থাকার অবস্থায় সে লাইভ করে বলেছিল আমি তাকে মারতাম নাকি, আমি তাকে নাকি বন্দি করে রাখতাম, অথচ সে গতকালকে বলেছে যে তাকে নাকি ওই নারী মারত। আমার সাথে থাকা অবস্থায় এখানে আপনারা যখন আমাকে সে মারপিট করে রাস্তার মধ্যে ফেলে ওরকম রেখেছিল, আমি যখন মামলা করলাম তখন সে সাথে সাথে আমার বাসায় কিন্তু চলে এসেছিল। এবং তখন কিন্তু অনেক নিউজ চ্যানেলরা ছিলেন, আপনারা ছিলেন, আপনারা ফুল দিয়ে বলেছিলেন যে লায়লার কাছে সরি বলো। তখন সে ফুল দিয়ে সরি বলেছে এবং বলেছে এরকম আর কখনো হবে না, তোমাকে ছেড়ে আমি আর জীবনে যাবো না। ইভেন আমি আজকে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, সেটা হচ্ছে সৈকত নাসিরের একটা সিনেমা রিলিজ হয়েছিল। সেই সিনেমার প্রিমিয়ারে আপনাদের সামনে সে বলেছিল লায়লা তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে ইম্পর্টেন্ট সঙ্গী হিসেবে থাকার জন্য, আমি তোমাকে, হ্যাঁ আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল। তো ওর বক্তব্য এবং ওর চাল চলন, ওর সবকিছু একই থাকে, খালি মানুষটা পাল্টে যায়, মানুষটার জায়গায় পাল্টে যায়। আপু যেহেতু আপনি